আসসালামু আলাইকুম। এই ভিডিও টিউটোরিয়ালে আপনাকে দেখানোর চেষ্টা করব আপনি কিভাবে অ্যান্ড্রয়েড স্টুডিওর সাহায্যে ড্রোওয়াল নেভিগেশন তৈরি করতে পারেন। অর্থাৎ যদি কোনো কারণবশত আপনার অ্যাপের ভিতরে ড্রোওয়াল নেভিগেশন তৈরি করার প্রয়োজন হয় তাহলে আপনি কিভাবে ড্রোওয়াল নেভিগেশন তৈরি করবেন। আমরা এই পর্বে দেখাবো ডেমো আমরা কিভাবে ড্রোওয়াল নেভিগেশন একটা প্রজেক্ট নিয়ে নিব। আগামী টিউটোরিয়ালে আপনাকে দেখাবো আপনি কিভাবে কাস্টম ড্রোওয়াল নেভিগেশন তৈরি করবেন। আবার আমরা চাইলে কিন্তু এখানে বাটম নেভিগেশন তৈরি করতে পারবো। দুইটা পদ্ধতি আপনাকে দেখাবো আপনি কিভাবে বাটন নেভিগেশন তৈরি করবেন এবং ড্রোওয়াল নেভিগেশন তৈরি করবেন। সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের সাথে একবার ওহিদুল ইসলাম এবং আপনারা দেখছেন আইটেক বাংলা ইউটিউব চ্যানেলে ভিডিওটি শুরু করব। ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি তো আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, ফেসবুকে আমাকে ফলো করবেন, পেজটি একটি লাইক করবেন, ভিডিওগুলো শেয়ার করে আমার পাশে থাকবেন। আমি কিন্তু অ্যান্ড্রয়েড স্টুডিওর উপরে বেশ কয়েকটা ভিডিও টিউটোরিয়াল তৈরি করেছি। আপনি যদি অ্যান্ড্রয়েড স্টুডিওতে একদম নতুন হয়ে থাকেন, আপনি চাচ্ছেন অ্যাপস ডেভেলপমেন্টের কাজ শিখবেন, আপনাকে অনুরোধ করবো আমার পিছনের ভিডিও টিউটোরিয়ালগুলো দেখেন। আমি কিন্তু স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করেছি আপনি কীভাবে অ্যান্ড্রয়েড স্টুডিওর সাহায্যে প্রফেশনাল অ্যাপ তৈরি করবেন। আবার আপনি যদি কোনো প্রোগ্রামিং না করে অ্যাপস তৈরি করতে চান তাহলে কীভাবে তৈরি করবেন, অর্থাৎ সোর্স কোডগুলো সংগ্রহ করে কীভাবে কাস্টমাইজ করবেন, কাস্টমাইজ করে কীভাবে আপনি প্লে কনসোল আপলোড করবেন। আমরা কিন্তু স্টেপ বাই স্টেপ টিউটোরিয়াল দিয়ে থাকি। সো অনুরোধ করব সম্পূর্ণ টিউটোরিয়ালটি দেখবেন, দেখলে আপনি অবশ্যই বুঝতে পারবেন। এখানে কিন্তু সম্পূর্ণ একটি কোর্স পাবলিশ করা হয়েছে এবং আমি প্রফেশনাল কয়েকটা প্রজেক্ট আপনাকে দিব। এই প্রজেক্টগুলো নিয়ে আপনি খুব সহজে কিন্তু কাস্টমাইজ করে আপনি প্লে কনসোলে আপলোড করে দিতে পারেন। কিভাবে কি করবেন আমরা কিন্তু স্টেপ বাই স্টেপ টিউটোরিয়াল দিয়ে থাকি। আবার আমি আপনাকে পূর্ণাঙ্গভাবে হেল্প করে থাকি। আপনি যদি অ্যান্ড্রয়েড স্টুডিওতে একদম নতুন হয়ে থাকেন বা অন্যান্য প্রোগ্রামিং শিখতে চান, আপনি একদম কিছুই জানেন না, আমি আপনাকে হেল্প করার চেষ্টা করতে পারি। সো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং সম্পূর্ণ ভিডিও টিউটোরিয়াল কোর্সটি দেখবেন। আমি কিন্তু অ্যান্ড্রয়েড স্টুডিও উপরে বেশ কয়েকটা ভিডিও টিউটোরিয়াল তৈরি করেছি, কিভাবে একটি প্রজেক্ট ওপেন করতে হয়, কিভাবে একটি প্রজেক্ট ক্লোজ করতে হয়, কিভাবে অ্যান্ড্রয়েড স্টুডিও ইনস্টল করতে হয়, কিভাবে কনফিগার করতে হয়, কিভাবে আপনি একটা অ্যাপস তৈরি করতে পারেন অর্থাৎ বিল্ড করতে পারেন। আমি কিন্তু স্টেপ বাই স্টেপ অনেকগুলো টিউটোরিয়াল তৈরি করেছি। আপনি কিভাবে অ্যান্ড্রয়েড স্টুডিওতে ফেসবুক এসডিকে অর্থাৎ ফেসবুক বিজ্ঞাপন সেট করতে পারেন, অ্যাডমুভ বিজ্ঞাপন সেট করতে পারেন, কিভাবে সেট করবেন আমি কিন্তু স্টেপ বাই স্টেপ দেখিয়েছি। সো অনুরোধ করব সম্পূর্ণ টিউটোরিয়াল কোর্সটি দেখুন, দেখলে আপনি মোটামুটি প্রফেশনাল ধারণা নিয়ে আসতে পারবেন এবং আপনি নিজে অ্যাপস ডেভেলপমেন্টের কাজ শিখতে পারবেন। প্রথমে অ্যান্ড্রয়েড স্টুডিও এই সফটওয়্যারটি ওপেন করবেন। আমি দেখুন অ্যান্ড্রয়েড স্টুডিও সফটওয়্যারটি ওপেন করেছি। কীভাবে অ্যান্ড্রয়েড স্টুডিও কনফিগার করবেন আপনার কম্পিউটারে, কীভাবে ডাউনলোড করবেন আমি কিন্তু টিউটোরিয়ালে দেখিয়েছি। সো অনুরোধ করব পিছনের ভিডিও টিউটোরিয়ালগুলো দেখেন। এখন নতুন একটা প্রজেক্ট আমরা নিব এবং এখন একটা প্রজেক্ট আমরা তৈরি করব। তার জন্য কি করব, এখানে দেখুন ক্রিয়েট নিউ প্রজেক্ট, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে ছোট্ট একটি উইন্ডো আসছে। দেখুন এখানে অনেকগুলো ডেমো রয়েছে। যেমন এখানে দেখুন বাটম নেভিগেশন অ্যাক্টিভিটি, অর্থাৎ নিচে ছোট্ট একটা নেভিগেশন বাটন দেওয়া থাকবে। অ্যাক্টিভিটির নিচে বাটম নেভিগেশন দেওয়া থাকবে, হোম, ক্যাটাগরি, এরকমের তিনটা নেভিগেশন মেনু দেওয়া থাকবে বাটমে অর্থাৎ নিচে। সো আপনি চাইলে এইটা নিতে পারেন। তারপর এখানে আরও নিচের দিকে স্ক্রল করলে দেখবেন যে আরও কয়েকটা অ্যাক্টিভিটি রয়েছে। এটি হচ্ছে গুগলের জন্য অ্যাডমুভ অ্যাডস অ্যাক্টিভিটি। তারপর এখানে আরও রয়েছে দেখুন প্রাইমারি ডিটেল ড্র, এটা আমাদের দরকার নাই, আমরা নেব হচ্ছে এইটা। যদি আপনি এইটা নেন, এইটা নিয়ে আপনি কাস্টমাইজ করে ব্যবহার করতে পারেন। আরও অনেকগুলো নেভিগেশন এখানে রয়েছে। সো আমরা এইগুলো নিয়ে আসলে কাজ করব না, আপাতত আমরা এখান থেকে নেভিগেশন ড্রোওয়াল অ্যাক্টিভিটি এইটা নিব। আমরা এটা ডেমো তৈরি করে কাজ করব। আবার আমরা চাইলে এটা কাস্টমাইজ করতে পারি। আবার আপনি যদি নিজে একদম প্রোগ্রামিং করে নিজে কাস্টম একটা ড্রোওয়াল নেভিগেশন তৈরি করতে চান তাহলে কিভাবে তৈরি করবেন আমরা কিন্তু আগামী টিউটোরিয়ালে দেখাবো। এই টিউটোরিয়ালে দেখাবো আপনি কিভাবে ডেমো নিয়ে কাজ করবেন, অর্থাৎ এখানে যে প্রজেক্ট আছে এই প্রজেক্টে আপনি কিভাবে ক্রিয়েট করবেন। তার জন্য এখান থেকে আমরা কি করব, নেভিগেশন ড্রোওয়াল অ্যাক্টিভিটি এইটা সিলেক্ট করব। তারপর হচ্ছে নেক্সট, এখানে ক্লিক। তারপর আপনাকে এখানে একটা অ্যাক্টিভিটি দিতে হবে। তো এখানে আমরা নামটা দিব, অ্যাপের নাম। তো এখানে আমি মাই অ্যাপস রাখলাম। তারপর এখানে প্যাকেজ নাম, ডিফল্টভাবে আমার একটা প্যাকেজ নাম রয়েছে। সো অবশ্যই আপনি এখানে এইভাবে প্যাকেজ নাম দেওয়ার চেষ্টা করবেন। এখানে আপনার কোম্পানির নাম থাকবে মাঝখানে থাকবে এইটা কোম্পানির নাম এবং এখানে থাকবে আপনার অ্যাপের নাম। এখন এই যে প্রজেক্টটা আমরা তৈরি করব এই প্রজেক্টটা আপনি কোথায় সেভ করে রাখবেন, এখানে দেখুন সেভ লোকেশন, অর্থাৎ প্রজেক্টটা আপনি কোথায় সেভ করে রাখবেন। প্রজেক্টটা সেভ করার জন্য আমরা জাস্ট এইখানে ব্রাউজে ক্লিক করব। তারপর এইখান থেকে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিতে পারি, যেমন সি ড্রাইভ, এই ড্রাইভে আমি রাখবো। যদি কোনো নতুন ফোল্ডার তৈরি করতে চান তো এখন এখানে ক্লিক করবেন, তারপর একটা নাম দিবেন। যেমন আমি এখানে দিলাম অ্যাপস বা অ্যাপ, তারপর ওকে। আপনি যাতে চিনতে পারেন তার জন্য একটা নাম আপনাকে দিতে হবে, হোল্ডারের নাম, যাতে আপনি দেখে বুঝতে পারেন যে এই অ্যাপসটা আমি এই কাজের জন্য তৈরি করেছি। সো এখানে নামটা দিবেন, তারপর ফোল্ডারটা তৈরি করবেন, ওইটা এভাবে সিলেক্ট করবেন, তারপর কি করবেন, ওকে বাটনে ক্লিক করবেন। তাহলে দেখবেন লোকেশনটি এখানে চলে আসবে যে আপনি এই লোকেশনে এটি সেভ করে রাখছেন। আপনাকে কিন্তু সেভ করার প্রয়োজন হবে না, অর্থাৎ
অ্যান্ড্রয়েড স্টুডিও যখন আপনি ওপেন করে দিবেন অটোমেটিক্যালি কিন্তু এই লোকেশনে সেভ হয়ে থাকবে। এই বিষয়টি খেয়াল করবেন, একটা অ্যাপের নাম, একটা প্যাকেজ নাম, তারপরে এখানে আপনি কোথায় সেভ করে রাখবেন এইটা, তারপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ, আপনি কোন ল্যাঙ্গুয়েজে নেবেন এটা। সো আমরা এখান থেকে জাভা ল্যাঙ্গুয়েজটা নিব। তারপরে এখানে মিনিমাম এসডিকে, আপনি মিনিমাম এসডিকে 5.8 ব্যবহার করতে পারেন। তারপর কি করবেন, ফিনিশ বাটনে ক্লিক করবেন। ফিনিশ বাটনে ক্লিক করার সময় অবশ্যই মনে রাখতে হবে আমাদের কম্পিউটারে যদি ইন্টারনেট কানেক্ট থাকে, কারণ এখানে কিছু লাইব্রেরি অ্যাড হয়, ইন্টারনেট থেকে সিঙ্ক হয়ে দেন অফলাইনে চলে আসে অ্যান্ড দেন আমরা এটি ব্যবহার করতে পারি। এখানে একটু অপেক্ষা করতে হবে ইন্টারনেট থেকে সিঙ্ক হওয়া পর্যন্ত। দেখুন অ্যান্ড্রয়েড স্টুডিওতে কিন্তু প্রজেক্টটি সাকসেসফুলি ইনপুট হয়ে গেছে। এখন এখানে কয়েকটা বিষয় খেয়াল করুন, লেআউটের ভিতরে দেখুন কয়েকটা অ্যাক্টিভিটি কিন্তু তৈরি হয়েছে। দেখুন এখানে মেইন অ্যাক্টিভিটি, তারপর হচ্ছে অ্যাপ বার, তারপর এখানে রয়েছে কন্টেন্ট, তারপর হচ্ছে ফ্র্যাগমেন্ট গ্যালারি, তারপর ফ্র্যাগমেন্ট হোম, ফ্র্যাগমেন্ট স্লাইড শো, তারপরে হচ্ছে ন্যাভ হেডার মেইন। এগুলো কিন্তু আমাদের অ্যাক্টিভিটি তৈরি হয়ে গেছে, অর্থাৎ এইগুলো XML আকারে তৈরি হয়েছে। আর কয়েকটা অ্যাক্টিভিটি তৈরি হয় যে হচ্ছে জাভা ক্লাস, ওইটি আমরা দেখব। তার জন্য এখান থেকে আমরা জাভার উপরে ক্লিক করব অ্যান্ড দেন এখানে আপনার অ্যাপের উপরে ক্লিক করবেন অ্যান্ড দেন দেখুন এখানে মেইন অ্যাক্টিভিটি নামে একটা অ্যাক্টিভিটি এখানে ক্রিয়েট হয়েছে এবং এইখানে বেশ ফাংশন কিন্তু লেখা রয়েছে। তারপর এখানে আরও ইউআই অনেক কিছু জেনারেট হয়েছে, যেমন হোম, তারপর এখানে ফ্র্যাগমেন্টগুলো রয়েছে। এখন আমরা যদি এই অ্যাপসটি রান করি তাহলে কিন্তু আমরা দেখব যে ডিফল্টভাবে একটা ড্যামো লুক রয়েছে, ডিফল্টভাবে যেটা থাকে আপনি এই ইন্টারফেসটা দেখবেন হচ্ছে ডিফল্টভাবে। যখন আপনি নতুন একটা ড্যামো প্রজেক্ট নেবেন, আমি যেভাবে দেখালাম এইভাবে যখন একটা প্রজেক্ট নেবেন, এই প্রজেক্টটা আপনি যখন বিল্ড করবেন ঠিক এরকমের ইন্টারফেসটা আপনি এখন দেখতে পাবেন। এখানে কয়েকটা বিষয় রয়েছে, যেমন দেখুন আমাদের কোনো ফাংশন যদি কোনো অ্যাড করার প্রয়োজন হয়, যখন অ্যাকশন বারের উপরে ক্লিক করবে বা যখন নিচের দিকে টান দিবে তখন যেন এখানে সাইড বার যে নেভিগেশনটা রয়েছে এটি ওপেন হয় এবং ওপেন হইলে এখানে কি কি রয়েছে এখানে কিন্তু সবগুলো ডিটেইলে দেওয়া আছে, এখানে কয়েকটা রয়েছে। এখন আপনি যদি এখান থেকে সাইড বার থেকে কোনো কিছু চেঞ্জ করতে চান, আবার কোনো কিছু নেভিগেশনে অ্যাড করতে চান, তাহলে কিন্তু আপনি ইজিলি অ্যাড করতে পারেন। কিভাবে আপনি অ্যাড করবেন, রিমুভ করার প্রয়োজন হলে আপনি কীভাবে রিমুভ করবেন, আর অ্যাড করার প্রয়োজন হলে আপনি কীভাবে অ্যাড করবেন। এখন তার জন্য প্রথমে আমরা যাব হচ্ছে এখানে দেখবেন হচ্ছে নেভিগেশন থাকে, রিসোর্সের ভিতরে দেখবেন হচ্ছে মেনুর ভিতরে আপনি দেখবেন হচ্ছে এখানে ড্রোওয়াল, দেখুন অ্যাক্টিভিটি মেইন ড্রোওয়াল .xml, এখানে আপনি ডাবল ক্লিক করবেন। এখানে ডাবল ক্লিক করলে আপনি এখানে তার নেভিগেশন অ্যাক্টিভিটিতে দেখবেন, দেখুন এটা কিন্তু ডিজাইন ভিউ আমরা দেখতে পাচ্ছি, এখানে ডিজাইন ভিউ রয়েছে। এখন আমরা যদি কোড ভিউ এবং ডিজাইন ভিউ দেখি তাহলে কিন্তু এখানে আমরা কোডগুলো দেখব। দেখুন এখানে রয়েছে ন্যাভ হোম একটা অ্যাক্টিভিটি রয়েছে, এখানে একটা লঞ্চার বা এখানে একটা আইকন রয়েছে, তারপরে এখানে হচ্ছে ন্যাভ _গ্যালারি এটা কিন্তু রয়েছে। এখন এখানে যদি আপনি টাইটেল চেঞ্জ করতে চান বা আমি এখানে ন্যাভ _গ্যালারি রয়েছে, আমি এটা চেঞ্জ করে আমার অ্যাক্টিভিটি দিব, ইজিলি দিতে পারি। এখন এটা যদি চেঞ্জ করার প্রয়োজন হয় তাহলে তো আপনি এখান থেকে জাস্ট চেঞ্জ করে নিতে পারেন। এটা কিন্তু স্ট্রিং থেকে দেওয়া হয়েছে, সো আপনি স্ট্রিং থেকেও দিতে পারেন, অথবা আপনি যদি নতুন করে একটা গ্রুপ তৈরি করতে চান তাহলে গ্রুপ করতে পারেন। আবার এখানে যে গ্রুপগুলো রয়েছে, যেমন এখানে রয়েছে স্লাইড শো, এইখানে যদি আপনি নতুন একটা তৈরি করতে চান তাহলে কি করবেন, এইখানে দেখুন আইটেম রয়েছে, এই আইটেম থেকে শুরু করে এই আইটেম পর্যন্ত, অর্থাৎ এখানে লেস দ্যান দিয়ে শুরু হয়েছে এবং এখানে লেস দ্যান দিয়ে শেষ হয়েছে। আমরা যখন লেস দ্যানের উপরে ক্লিক করবো তখন কিন্তু বুঝতে পারবো যে এই লেস দ্যান দিয়ে এখান থেকে শুরু হয়েছে এবং এখানে শেষ হয়েছে, অর্থাৎ এখানে মার্ক করতেছি। এখন এটা যদি আমরা কপি করে Ctrl+D দিতে পারি, অর্থাৎ এইভাবে সিলেক্ট করে Ctrl+D দিলে এটা ডুপ্লিকেট হয়ে যাবে। তারপর এখন যদি আমরা এটা নাম চেঞ্জ করে দিই, যেমন এখানে স্লাইড, আমি এখানে দিলাম হচ্ছে যে কোনো একটা নাম আমরা দিতে পারি, যেখানে আমরা দিলাম যেমন আইটেক, তারপর এখানে নামটা আপনি কি দিবেন, যে কোনো একটা নাম দিতে পারেন। আমি এখানে যেমন স্ট্রিংয়ের ভিতরে যদি দেই তাহলে আমরা ইজিলি দিতে পারি। তার জন্য প্রথমে কি করতে হবে, স্ট্রিংয়ের ভিতর থেকে যদি আপনি এখানে পাওয়াতে চান তাহলে প্রথমে হচ্ছে ভ্যালুতে দিতে হবে। এখান থেকে রিসোর্স থেকে আপনি দেখবেন হচ্ছে ভ্যালু নামে একটু ফোল্ডার থেকে এখানে যাবেন, তারপর এইখানে দেখবেন হচ্ছে স্ট্রিং নামে একটা ফাইল থাকে string.xml, এখানে ডাবল ক্লিক করবেন। তারপর এইখানে দেখুন এইখানে যে আমাদের স্ট্রিং থেকে যে নেভিগেশনটি দেওয়া রয়েছে, যেমন হোম, গ্যালারি, স্লাইড শো। এখন এইটা যদি আমরা ডুপ্লিকেট করে যদি আমরা এখানে নেই, যেমন এখানে দিলাম হচ্ছে I_টেক, তো এখানে দিলাম, তারপর আমি এখানে আবার দিব আইটেক বাংলা, যে কোনো কিছু আপনি লিখতে পারেন। যেমন এখানে আমি দিলাম হচ্ছে আইটেক বাংলা, তারপর এখানে একটা মেনু দিয়েছি, যেমন এখানে দেখুন স্ট্রিং এর নামটা কি হবে, মেনু _I_টেক, যাতে একটা ইউনিক আইডি হয় এই বিষয়টি খেয়াল রাখবেন। তারপর এখানে নামটা দিবেন, তারপর এখন আমরা এখানে
ড্রোভাল মেনুতে যাব, এখানে গিয়ে আমরা এখানে নামটা পাইয়ে দেব, অর্থাৎ কি নামে দিয়েছিলাম এখানে আমরা যদি লিখি, যেমন এখানে আমরা লিখেছিলাম মেনু, অল্প একটু লিখলে দেখবেন সাজেস্ট করবে। এখন এখানে যদি দেই তাহলে দেখবেন নতুন করে একটা আইটেক বাংলা এটি যুক্ত হবে, এবং এটার আইকন যদিও আপনার পরিবর্তন করার প্রয়োজন হয় তাহলে আপনি এইখান থেকে আইকনটাও পরিবর্তন করতে পারবেন। যদি নতুন একটা আইকন তৈরি করার প্রয়োজন হয় তাহলে আপনি নতুন একটা আইকন তৈরি করতে পারবেন। এখন অ্যান্ড্রয়েড স্টুডিওতে আপনি নতুন একটা আইকন কীভাবে তৈরি করবেন তার জন্য কী করতে হবে, এখানে দেখবেন ড্রাবল একটি ফোল্ডার থাকে, এখানে ড্রাবলের উপরে রাইট ক্লিক করতে হবে আপনাকে। তারপরে রাইট ক্লিক করার পরে দেখবেন নিউ নামে একটা অপশন থাকে, এখানে নিউতে মাউসটা নিয়ে যেতে হবে, তারপর মাউসটা ঘষে এই সাইটে আসতে হবে। এখানে দেখবেন হচ্ছে ভেক্টর এসএস অপশন থাকে, এখানে আপনি ক্লিক করতে পারেন। এখানে ক্লিক করার পরে আপনি এখানে অনেক আইকন দেখতে পাবেন, তো এখান থেকে যে কোনো একটা আইকন চুজ করে নিতে পারেন। আবার আপনার যদি অলরেডি আইকন পিএইচডি আকারে তৈরি করা থাকে, আপনি ব্যবহার করবেন তাও আপনি করতে পারেন। যদি এখান থেকে লোকাল ফাইল থেকে আনতে চান তাহলে এখানে টিক চিহ্ন করতে হবে, অ্যান্ড দেন ফাইলটা এখান থেকে ব্রাউজ করে দিতে হবে। আমি আপাতত এখান থেকেই ফাইলগুলো নিব, এখানেও বেশ অনেকগুলো কিন্তু আইকন রয়েছে। দেখুন একটা আইকন আমরা এখান থেকে চুজ করব, তার জন্য এখানে দেখুন একটা অপশন রয়েছে, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করলে এখানে আইকন সিলেক্টর অপশনটি চলে আসবে। এখন এখানে আপনি সার্চ করে বেশ আইকন খুঁজে পেতে পারেন। তো আমরা এখান থেকে যে কোনো একটা আইকন নিব, যেমন আমি এখানে নিলাম এইটা, এই আইকনটি এভাবে সিলেক্ট করলাম, তারপর কি করব, ওকে। তারপর এখানে একটা নাম দিতে হবে যাতে আপনি চিনতে পারেন। তো এখানে আমরা একটা নাম দিয়ে দিলাম, যেমন এখানে আমি দিলাম হচ্ছে i_টেক, যে কোনো নাম আপনি দিতে পারেন। তারপর কি করবেন, সাইজ কালার আপনি এখান থেকে পরিবর্তন করতে পারেন। যেমন আমি এখানে কালারটা দিব হচ্ছে, আমার যে কালারটা ভালো লাগে আমি এই কালারটা দিব, এখান থেকে একটা কালার দিয়ে দিলাম, অ্যান্ড দেন কী করবো, কালারটা দিয়ে নেক্সট বাটনে ক্লিক করবো, এবং এভাবে একটা মেসেজ দিবে যেইটা কিন্তু এখানে যাবে। তো এখানে ডাইরেক্টরিটি সিলেক্ট করে তারপর ফিনিশ বাটনে ক্লিক করতে হবে। ডাইরেক্টরি না সিলেক্ট করলেও সমস্যা নাই। এখন এই আইকনটা তো এখানে পাইয়ে দিতে হবে, তার জন্য কি করতে হবে, এই যে ড্রোভাল দেখতে পাচ্ছি এখানে আইকন @ড্রোভাল / এখানে আপনার আইকনের নামটা দিতে হবে। তো এখানে আমরা যেমন দিলাম আইটেক বাংলা দিয়েছি, সো অল্প একটু লিখলে দেখবেন সাজেস্ট করবে। এখন এখানে দিলে দেখবেন এইখানে সেই যে আইকনটা আমরা দিলাম সেই আইকনটা এখানে চলে আসবে। এখন একাধিক যদি প্রয়োজন হয় তাহলে এভাবে আপনি কপি পেস্ট করে একটা আইকন একটার পর একটা সেট করে নিতে পারেন। তো এটি গেল আমাদের নেভিগেশন একটা মেনু অ্যাড করার, রিমুভ করার অপশন। এখন এইটার উপরে যখন ক্লিক করবে, এই ক্লিকের ফাংশনটা তো আমাদের অ্যাড করার প্রয়োজন হবে, অর্থাৎ ইউজার এখানে যদি আমরা কোনো ওয়েব ভিউ দেই তাহলে ওয়েব ভিউ ইউআরএলটা লোড নেবে, অথবা আমরা যদি কোনো লিঙ্কের উপরে ক্লিক করি, অথবা আমরা যদি কোনো অ্যাক্টিভিটি দেই তাহলে যেন ইউজারকে অ্যাক্টিভিটিতে নিয়ে যায়, এই ফাংশনটি আমাদের অ্যাড করতে হবে। তার জন্য কী করবো, এইটা আমরা ক্লোজ করে দিব, কেটে দেওয়ার পরে আমাদের মেইন অ্যাক্টিভিটি দিতে হবে। এটা হচ্ছে মেইন অ্যাক্টিভিটি, অ্যান্ড দেন মেইন অ্যাক্টিভিটি যাওয়ার পরে নিচের দিকে গেলে আমরা এখানে দেখব হচ্ছে নেভিগেশন কন্ট্রোলার আছে, এখানে দেখুন ন্যাভ কন্ট্রোলার, এইটার নিচে এইখানে আমরা দেখব হচ্ছে আরেকটু নিচের দিকে গেলে দেখব, নিচের দিকে যেমন এইখানে দেখুন, এইখানে আইডি দিয়ে ব্যবহার করা হয়েছে। দেখুন এখানে কিন্তু গ্যালারি 1 গ্যালারি 2 এইটা ব্যবহার করা হয়েছে। এখন আমার যদি আরও প্রয়োজন হয় তাহলে আমি কি করব, এখানে কমা ব্যবহার করে এখানে একটা কমা দিতে হবে, অ্যান্ড দেন এখানে বড় হাতের আর দিয়ে তারপর আমাদেরকে আইডি দিতে হবে। তারপর আমরা এখানে ডট দিয়ে তারপর আমাদের এখানে কি আছে অটোমেটিক্যালি এইটি চলে আসবে। তো এখানে আমরা কি দিয়েছিলাম, আমরা এখানে দিয়েছিলাম হচ্ছে ওইটার ভিতরে একটা আইডি দিয়েছি, আইডিটা হবে কি আইটেক বাংলা। তো এখানে অল্প একটু লিখলে দেখবেন সাজেস্ট করবে। দেখুন এখানে আইটেক বাংলাটাও কিন্তু আমরা দিয়ে দিয়েছি, জাস্ট স্যাম্পল একটা টেক্সট। এখন এটা যদি কোনো কাস্টমাইজ করার প্রয়োজন হয়, যেমন ধরুন এখানে আমরা একটু ইন্টার করে একটু বড় করে নিলাম যাতে আমরা সহজে বুঝতে পারি যে এই অ্যাক্টিভিটিতে ক্লিক করলে এইটা কাজ করবে, সেভাবে করে নিলাম। আশা করি আপনি বুঝতে পেরেছেন কিভাবে ড্রোভাল নেভিগেশন মেনু আপনি তৈরি করতে পারেন। আবার আপনি যদি বাটম নেভিগেশন তৈরি করতে চান তাহলে ইজিলি এইভাবে ডেমোগুলো নিয়ে কাস্টমাইজ করে নিতে পারেন। আমার মনে হয় আপনি খুব সহজে বুঝতে পারবেন কিভাবে ড্রোভাল নেভিগেশনগুলো ডেমো নিয়ে কাজ করতে হয়। তাতে একটা অ্যান্ড্রয়েড স্টুডিওর সাহায্যে আপনি ডেমো নেবেন, অ্যান্ড দেন ওই প্রজেক্টটি নিয়ে আপনি আস্তে আস্তে করে কাস্টমাইজ করবেন। এখানে কিন্তু জাস্ট স্যাম্পল একটা অ্যাক্টিভিটিতে কাজটি করা হয়েছে, জাস্ট ফ্র্যাগমেন্টগুলো কিন্তু আলাদা আলাদা দেওয়া হয়েছে। এভাবেও আপনি কাজগুলো করে নিতে পারেন। আপনি কিন্তু এইভাবে অ্যাক্টিভিটি না নিয়ে ফ্র্যাগমেন্টের মাধ্যমে কাজগুলো করে ফেলতে পারেন, তাহলে আরেকটু ভালো কাজ করতে পারবেন। লেটসে অন্য একটা অ্যাক্টিভিটি যখন রিডাইরেক্ট হয়ে যাবে তখন কিন্তু এখানে উপরে যে নেভিগেশন মেনুটি থাকে, যেটাকে বলা হয় অ্যাকশন মেনু, এই অ্যাকশন মেনু কিন্তু তখন থাকবে না, বা অন্য একটি অ্যাক্টিভিটি নিলে অ্যাকশন মেনুটা আপনাকে কাস্টমাইজ করে নিতে হবে, ওখানে শো করায় নিতে হবে। আর যদি আপনি ফ্র্যাগমেন্ট আকারে তৈরি করেন তাহলে কিন্তু ভালো হয়,
ইজিলি আপনি এইভাবে মেনুগুলোকে একটা ফ্র্যাগমেন্টের ভিতরে শো করাতে পারেন। একটা অ্যাক্টিভিটি নিলেন এবং আলাদা আলাদাভাবে আপনার ফ্র্যাগমেন্টগুলো নিলেন, যেমনটি আমরা এই টিউটোরিয়ালে দেখলাম যে এখানে বেশ কয়েকটা ফ্র্যাগমেন্ট কিন্তু নেওয়া হয়েছে। আপনি চাইলে কিন্তু এভাবে ফ্র্যাগমেন্ট তৈরি করে অ্যান্ড দেন ফ্র্যাগমেন্টের সাথে কিন্তু এগুলো কানেক্টেড করে দিতে পারেন। আবার যদি আপনি অ্যাক্টিভিটি তৈরি করতে চান তাহলে কিন্তু করতে পারেন। আজ এ ডেভেলপার হিসাবে কিন্তু আপনাকে এই বিষয়গুলো আস্তে আস্তে জানতে হবে। জাস্ট আমি দেখানোর চেষ্টা করলাম, এটা কিন্তু একটু বড় প্রসেস। যারা নতুন কাজ করবে তারা কিন্তু এই বিষয়টি সহজেই জানতে পারবে না, বুঝতে পারবে না, যার ফলে এই নেভিগেশন গ্লোবাল নেভিগেশন কীভাবে তৈরি করতে হয় জানতে পারবে না, সেক্ষেত্রে কিন্তু সে পিছিয়ে পড়বে। সো এই যেহেতু অ্যান্ড্রয়েড স্টুডিওতে ড্যামো দেওয়া রয়েছে, আপনি কিন্তু ড্যামো একটা প্রজেক্ট নিয়ে ওইগুলোকে কাস্টমাইজ করে তারপর ব্যবহার করতে পারেন। অ্যাজ এ নতুন ডেভেলপার সে কিন্তু খুব সহজে বুঝতে পারবে যে এখানে ড্যামো দেওয়া রয়েছে, ড্যামোগুলো নিয়ে আমরা কাস্টমাইজ করে ইজিলি ব্যবহার করতে পারবো। যখন কাজ করতে করতে সে এক্সপার্ট হয়ে যাবে তখন কিন্তু তার কাছে এগুলো ইজি মনে হবে। আবার সে নিজে কাস্টম একটা নেভিগেশন মেনু সহজেই তৈরি করে ফেলতে পারবে, যার কারণে ড্যামো এভাবে দেখানো। আশা করি আপনি বুঝতে পেরেছেন কীভাবে একটা গ্লোবাল নেভিগেশন মেনু আপনি তৈরি করে নেবেন অ্যান্ড্রয়েড স্টুডিওর সাহায্যে। কীভাবে কাস্টম তৈরি করবেন তা তো আমরা টিউটোরিয়ালে দেখাবো। এই ছিল আজকে ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। ভিডিওটি ভালো লাগলে ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আর আমার চ্যানেল সাবস্ক্রাইব মাস্ট। দেখা হবে আগামী কোনো এক ভিডিও টিউটোরিয়ালে। সে বন্ধু ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।